আমরা সর্বপ্রথম একটা ফাইল তৈরি করে ফেলবো। তো আপনার ক্ষেত্রে হয়তোবা ফাইলটা তৈরি করাই আছে। আমি এখানে একটা নতুন ফাইল তৈরি করে ফেলতেছি। এখানে যার নাম দিব হচ্ছে HTML। এখন আমি আমার VS স্টুডিও ওপেন করব, যেটা হচ্ছে আমার কোড এডিটর। অ্যান্ড এইখানে আমি আমার ফাইল যেটা মাত্র তৈরি করলাম এটাকে এখানে ড্রপ করে দিব, যাতে এখানে ওপেন হয়ে যায়। দেখতে পাচ্ছেন HTML আমার আগে থেকে ওপেন ছিল, যার পরেও আমি এবার নতুন করে করলাম। যাই হোক, এইখানে আমি সর্বপ্রথম যেটা করব সেটা হচ্ছে এখানে একটা ফাইল তৈরি করব। ফাইলটার নাম দিব index.html, কারণ আমরা এই জিনিসটা HTML এ দেখবো। আপনি চাইলে এই সেম জিনিসটা যেকোনো জিনিসেই দেখতে পারেন, যেরকম সেটা React ও হইতে পারে, বা আপনি এটা চাইলে আরো স্কেল করতে পারেন। যাই হোক, সর্বপ্রথম এখানে আমরা HTML এর যে বয়লারপ্লেটটা আছে সেটাকে জেনারেট করলাম। এরকম একটা আ এই সিম্বলটা কি বলে আমি জানি না। এক্সক্লেমেটরি সম্ভবত বলে এই সিম্বলটাকে। তো এটা দিয়ে আমরা এটাকে জেনারেট করে ফেললাম। এখন আমরা এই টাইটেলটাকে চেঞ্জ করে দেব। এই টাইটেলটা আমরা দিব হচ্ছে ইমেজ প্রিভিউ, এবং এখানে বডির ভিতরে আমরা একটা ফর্ম নিব। কারণ আমাদের এখানে ইউজারের থেকে ইমেজ, এবং ইউজার যখন বাটনে ক্লিক করবে তখন আ ওই বাটনটাকে ট্র্যাকিং করতে হবে। তো আমরা এখানে একটা ফর্ম দিলাম। আমি ফর্মের একটা আইডি দিব। সেই আইডিটা দিব হচ্ছে আমরা ইমেজ ফর্ম। ঠিক আছে? তো এখন এটার ভিতরে আমরা নিব হচ্ছে একটা ইনপুট। একটা ইনপুট নিব, যে ইনপুটের টাইপটা হবে হচ্ছে ফাইল, এবং এই ফাইল এটা শুধুমাত্র এটার আইডিটা হবে হচ্ছে ইমেজ, এবং এই ফাইলটা শুধুমাত্র অ্যাকসেপ্ট করবে ইমেজ। এখানে আমরা যদি শুধু ফাইল দিয়ে থাকি এবং এই অ্যাকসেপ্টটা না দিই, তাহলে এই ফাইলটার ভিতরে যেকোনো ধরনের ফাইল, যেরকম ভিডিও হতে পারে, আবার কোনো ডকুমেন্ট ফাইল, সবকিছুই অ্যাকসেপ্ট করবে এটা। সেজন্য আমরা এখানে অ্যাকসেপ্টের ভিতরে ইমেজটাকে দিয়ে দিলাম। যাই হোক, এটা এখন শুধুমাত্র ইমেজটাকে অ্যাকসেপ্ট করবে। এখন এখানে আমরা একটা বাটন নিব, যে বাটনটার নাম দিব হচ্ছে আমরা প্রিভিউ। ওকে? সো প্রিভিউ বানানটা ভুল গেছিল। ঠিক করে ফেললাম আমরা। এখন এখানে এই প্রিভিউ এর একটা টাইপ দেব, সেটা হচ্ছে সাবমিট। ঠিক আছে? তো আমরা এখন যে ইমেজটা শো করব, এই ইমেজটাকে কোথায় শো করব? এটার জন্য আমরা একটা ইমেজ ট্যাগ নিব, IMG ট্যাগ, এবং এটার ভিতরে আমরা src রেখে দিব এমটি, মানে খালি। দেন অল্টারনেটিভ টেক্সট দিব আমরা হচ্ছে ইমেজ প্রিভিউ। অ্যান্ড এখানে আমরা একটা স্টাইল দিব, যে স্টাইলের ভিতরে যেরকম থাকবে ডিসপ্লে থাকবে নন, কারণ বাই ডিফল্ট এটা আমাদের কোনো ইমেজ এর সোর্স নাই বাই ডিফল্ট, সেজন্য আমরা কোনো ইমেজ শো করাতে পারবো না। এরপর একটা ম্যাক্সিমাম উইডথ দিব আমরা, সেটা হচ্ছে ৩০০ পিক্সেল, এবং এরপরে দিব হচ্ছে একটা মার্জিন টপ, কারণ আমরা উপর থেকে একটা মার্জিন টপ নিব, সেটা হচ্ছে থাকবে ১০ পিক্সেল। ওকে? এখন আমরা জাভাস্ক্রিপ্ট কোড লিখব। তো আপনার ক্ষেত্রে আপনি এটা যদি React এ করেন, তাহলে আপনার কাছে অবশ্যই অন্য ধরনের, মানে আমার মতো স্ক্রিপ্ট নাই করতে হবে না। আর আপনি যদি আলাদা JS ফাইল তৈরি করতে চান এখানে, সেটাও করতে পারেন। আশা করি আপনি এটা পারবেন। তো আমি এখন এই বডির ভিতরে বা এখানে আমি একটা নিব, একটা স্ক্রিপ্ট ট্যাগ নিব। এই স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আমি কল করব ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এটার ভিতরে আমি আমার এই ইমেজটাকে নিব, ইমেজ ফর্মটাকে নিব, এবং এইখানে একটা অ্যাড অন ক্লিক লিসেনার নিব, অ্যাড ইভেন্ট লিসেনার, যেটা হবে হচ্ছে সাবমিট। অ্যান্ড এটার ভিতরে আমরা পাবো একটা ফাংশন, ওকে, বা ইভেন্ট আমরা যাই বলি। তো এটা হচ্ছে আমরা নিব একটা ফাংশন, যে ফাংশনটার থেকে এখানে আমরা কোনো নাম দেবো না, এবং এটা একটা আর্গুমেন্ট থাকবে, যেটা হচ্ছে ওকে? তো আমরা এখন ইটাকে আমরা বলবো প্রিভেন্ট ডিফল্ট, এবং এটাই মানে আমরা এরকম রেখে দিলাম। আচ্ছা, এখন যদি আমরা প্রিভেন্ট ডিফল্টটা না দিই, আমরা যদি ব্রাউজারে যাই এবং এটা এখানে সার্চ দিয়ে আমি যদি প্রিভিউ বাটনে ক্লিক করি, এটা রিফ্রেশ হচ্ছে। আমি যদি এটা আরো বোঝানোর জন্য আমার একটা ইমেজ এখানে সিলেক্ট করলাম। এখানে একটা ইমেজ সিলেক্ট করা আছে, প্রিভিউ ক্লিক করলাম, এটা নাই হয়ে যাচ্ছে, মানে এটা রিফ্রেশ হচ্ছে। তো এটা যদি আমি মানে দিয়ে রাখি, এখন যদি আমি প্রিভিউ বাটনে ক্লিক করি, এখানে ক্লিক করি, এখনো দেখে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, আমরা এটা রিফ্রেশ করে নিই। কারণ আমাদের এখানে কোনো সার্ভারে চলতেছে না, এটা আমাদের ডিরেক্ট ফাইল থেকে আসতেছে না। এবার দেখতে পাচ্ছি এটা কিন্তু রিফ্রেশ হচ্ছে না। যাই হোক, তো আমরা এটাকে একটু জুম করে রাখি। ওকে? অ্যান্ড আমরা কোডটাকেও চাইলে একটু জুম করতে পারি। ওকে? তো এখন আমরা যে জিনিসটা করবো, আমরা এই ফাইলটাকে নিব। ঠিক আছে? তো আমরা এখন এই ফাইলটাকে নিব, যে ইউজার যে ইমেজটাকে ইনপুট করতেছে, ইনপুটটাকে আমরা এখন নিব। তো এটাকে আমরা নিব হচ্ছে একটা কনস্ট্যান্ট ভেরিয়েবলের ভিতরে, অ্যান্ড এটা হবে হচ্ছে ফাইল ইনপুট। অ্যান্ড এখানে বলবো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। অ্যান্ড এখানে আমরা এই ইমেজটাকে নিব, ইমেজ। ওকে? এখন আমরা স্পেসিফিকলি এটা হচ্ছে এই ফাইল ইনপুট করে দিচ্ছি। আমরা যদি এটাকে কনসোল লক করি বা দেখার চেষ্টা করি ফাইল ইনপুটের ভিতরে কি আছে, তাহলে আমরা চাইলে দেখতে পারি। আমরা এখানে একটা ইমেজ সিলেক্ট করা আছে, আমি প্রিভিউ ক্লিক করলাম। আচ্ছা, এটা রিফ্রেশ করতে হবে। এখানে একটা ইমেজ সিলেক্ট করা আছে, এটা আমি প্রিভিউ ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছি এরকম আমরা HTML ট্যাগ পাচ্ছি। এখন এটার ভিতরে যদি আমরা বলি ফাইলস নামে একটা কিছু একটা আছে, আমি জানি। এখানে একটা রিফ্রেশ দিলাম, এখানে এটা দিলাম। অ্যান্ড এখন যদি ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছি একটা ফাইলস একটা লেন্থ আসছে, যেটা হচ্ছে একটা অ্যারে। তো অ্যারের ভিতরে এখানে আমার যে ইমেজটা আছে সেটা আছে। এটা আসলে অ্যারে কেন আসতেছে? এটা যদি আমি চুজ ফাইলে ক্লিক করি, এখানে আমি চাইলে মাল্টিপল বা একের অধিক ইমেজ চাইলেও সিলেক্ট করতে পারবো না। তবু এটা অ্যারে কেন আসতেছে? কারণ বা এটা ব্রাউজারের ডিফল্ট বিহেভিয়ার, এটা এরকমই কাজ করে।
মূল কথা এটাই। আমি প্রিভিউ ক্লিক করলাম, এখানে এটা আসছে। তো আমাদের লাগবে এই 0 নম্বর ইমেজটা। তো আমরা চাইলে এটার ভিতরে যেতে পারি। অ্যান্ড এখন এটা উইন্ডোতে ক্লিক করি অ্যান্ড রিফ্রেশ করছিলাম ওই ব্রাউজারটা ওই সময়। এখন এটা আমি নতুন একটা ইমেজ সিলেক্ট করলাম, প্রিভিউ ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছি শুধুমাত্র এটা একটা স্পেসিফিক অবজেক্ট আসতেছে। কারণ এখানে আমরা বলছি যে শুধুমাত্র 0 নম্বর পজিশনে যেটা আছে ওইটা দেখাও। ঠিক আছে? তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এখানে একটা কন্ডিশন লিখব। কন্ডিশনটা মানে এখানে একটা নতুন ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করতে পারি। এটা হচ্ছে শুধুমাত্র ফাইল, যেটার অনেকটা থাকবে এটা। তো এখন আমরা এখানে এটা লিখে দিই। ওকে। তো আমাদের অলমোস্ট কাজ শেষ। এখন আমাদের একটা কন্ডিশন লিখতে হবে। এখন অনেক সময় এরকম হতে পারে যে ইউজার আমাদের কোনো ইমেজ দেয়নি। ইমেজ না দিয়ে প্রিভিউ ক্লিক করলো। তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এখানে আমরা লিখতে পারি ফাইল বা বা যদি ফাইল যদি না থাকে, ওকে? আমাদের মানে কন্ডিশনটা এরকম হবে, যদি ফাইলটা থাকে এবং ফাইল যেটা আছে, ফাইল ডট, আমি যদি এখানে দেখি এখানে একটা টাইপ আছে। এই যে টাইপ, এই টাইপ ডট, এটা যদি স্টার্ট উইথ, এটা যদি এরকম হয়, আচ্ছা এটা কিন্তু একটা স্ট্রিং, রাইট? তো আমরা তাহলে স্ট্রিং এ টাইপ কাজ করতে পারি। অ্যান্ড এখানে স্টার্ট উইথ, এটা এখন সাজেশন আসবে স্টার্ট উইথ। এটা যদি ইমেজ এটা যদি স্টার্ট উইথ এটা হয়, মানে এটার যে ভ্যালুটা, এই ভ্যালুটা যদি ইমেজ দিয়ে শুরু হয়, তাহলে তুমি কন্ডিশনের ভিতরে যাও এবং এখানে একটা রিডার নাও, কনস্ট্যান্ট একটা রিডার নিবা তুমি। রিডার নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যেটার ভিতরে আমরা নিউ ফাইল রিডারটাকে পাস করে দেব। ওকে। তো এখন আমরা বলবো রিডার ডট অনলোড। এটা যখন লোড হবে তখন তুমি এখানে আমরা একটা ফাংশন দিতে পারবো চাইলে। তো এটা হচ্ছে আমি শুরুতে একটা ভুল করছি, এটা এরকম না। এখানে এরকম হবে ফাংশন। এখানে একটা ফাংশন আমরা পাস করে দেবো। এটার ভিতরে পাবো হচ্ছে একটা ইভেন্ট। ওকে। এখন এই ইভেন্টের ভিতরে আমরা কি ডিক্লেয়ার করবো? ইভেন্টের ভিতরে একটা ইমেজ এলিমেন্ট আমরা ডিক্লেয়ার করবো, যেটা হচ্ছে আমরা বলতে পারি যে এটা, কারণ এটার ভিতরে আমাদের এখন এসআরসিটাকে সেট করতে হবে। তো আমরা এখন একটা মানে আমরা চাইলে এটাকে কপি করতে পারি। এটাকে আমরা এখন নতুন একটা নাম দেবো, সেটা হচ্ছে ইমেজ এলিমেন্ট। ঠিক আছে? ইমেজ আগের নাম দিলেও কাজ করবে, তবে বোঝার সুবিধার্থে আমি নতুন নাম দিচ্ছি এলিমেন্ট, ইমেজ এলিমেন্ট। এখন আমি এই ইমেজ এলিমেন্টে যাবো এবং এখানে এসআরসি পাবো। ওকে। এখানে আমরা ইমেজ এলিমেন্টে আসলাম এবং এখানে এসআরসি, এটাকে আমরা রাইট করব ইভেন্ট ডট টার্গেট ডট রেজাল্ট, এটাকে আমরা রিরাইট করলাম এবং এখানে আমরা বলবো ইমেজ এলিমেন্ট ডট স্টাইল ডট ডিসপ্লে। এই ডিসপ্লের ভিতরে আমরা সিএসএসটাকে পরিবর্তন করে দিলাম ব্লক, যেটা আগে ছিল নন। এই নন থাকাকালীন এটা ইনভিজিবল ছিল, কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে এটা কোনো জায়গায় দেখা যাচ্ছে না। যখন আমরা এটা ব্লক করে দিলাম তখন এটা ভিজিবল হবে। ঠিক আছে? তখন আমরা এই ফাংশনের বাইরে চলে আসবো। এখানে আমরা বলবো রিডার ডট রিড অ্যাজ ডেটা ইউআরএল, অ্যান্ড এখানে আমরা পাস করবো ফাইলটাকে, যেটা আমরা এই উপরে ডিক্লেয়ার করছি। এবং এই কন্ডিশনের বাইরে আসবে এবং একটা এলস কন্ডিশন লিখবো, যদি এই ইমেজটা আসলে এটার ভিতরে কোনো ফাইল না থাকে বা এটার যে ফাইলটার টাইপ, এই টাইপের যদি ইমেজ দিয়ে শুরু না হয়, তাহলে তুমি একটা এরর শো করো। এররটা কি হবে? এররটা হবে অনেকটা এরকম অ্যালার্টের ভিতরে বলবা যে প্লিজ সিলেক্ট আ ভ্যালিড ইমেজ ফাইল। ওকে, আমরা এরকম কিছু একটা লিখে দিলাম। এখন আমরা চাইলে এটা পরীক্ষা করতে পারি। এটা আমি রিফ্রেশ করে নিলাম। এটার ভিতরে আমি আমার ইমেজটাকে চুজ করলাম, প্রিভিউ ক্লিক করলাম। আমরা এখানে কিছু দেখতে পাচ্ছি না। ওকে, মানে কোথাও একটা ভুল করা হয়েছে। তো আমাদের ভুলটা কোথায় হয়েছে আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করি। তো এখানে যে সমস্যাটা করছে সেটা হচ্ছে আমি ইমেজের কোনো আইডি দেইনি। ঠিক আছে? তো আমাদের লাগবে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এখানে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমরা এই যে ইমেজটা তো আমরাই করতেছি। তো আমরা এখানে ইমেজটা এখানে নিলাম। ইমেজটা হচ্ছে ইনপুট, রাইট? তো আমাদের এখানে এটার একটা আইডি দিতে হবে, যেটা হচ্ছে ইমেজ প্রিভিউ। দুঃখিত আমি আমার এই ভুলটার জন্য। এই একটাই ভুল ঘটছে। তো আমরা এখন এখানে আসলাম, এটা রিফ্রেশ করলাম অ্যান্ড এখানে আমরা আমাদের ইমেজটা পিক করলাম, প্রিভিউ ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছি আমার ইমেজটা। আমি চাইলে নতুন একটা ইমেজ এখানে চুজ করতে পারি অ্যান্ড এখানে প্রিভিউ ক্লিক করলাম, ইমেজ নতুন একটা এখানে আসলো। আমি চাইলে এখানে একটা থাম্বনেল আছে, থাম্বনেলটা ক্লিক করলাম, এই থাম্বনেলটা দেখা যাচ্ছে। আমি চাইলে যেকোনো ইমেজ এখানে এরকম প্রিভিউ করতে পারবো। তো এইটা একদম HTML দিয়ে করা হয়েছে। আপনি চাইলে এখানে CSS, জাভাস্ক্রিপ্ট সেপারেটলি আলাদা রেখে আরো সুন্দর করে এই কাজটা অর্গানাইজ করে করতে পারবেন। তবে এটা শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য যে এটা কিভাবে করতে হয়। আপনি চাইলে এটা আরো স্কেলেবল করতে পারেন এবং আপনি আপনার প্রজেক্টে ইমপ্লিমেন্ট করতে পারেন। সো তো আশা করি ভিডিওটা দেখে খুশি হয়েছেন। যদি পছন্দ হয়ে থাকে আশা করি সাবস্ক্রাইবটা করে দিবেন। ভিডিওতে লাইক এবং কমেন্ট তো আছেই। আর যদি আমার সঙ্গে আড্ডা দিতে চান অবশ্যই ডিসকর্ডে জয়েন হয়ে নেবেন। ধন্যবাদ।